নন্দীগ্রাম সীতানন্দ কলেজে টিএমসিপি এবিভিপি সংঘর্ষ, অধ্যক্ষের সামনেই দুপক্ষের হাতাহাতি, ভিডিও ভাইরাল। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, ঠিক কি কারণে দুপক্ষের মধ্যে এই সংঘর্ষ, যেখানে হাতাহাতি পর্যন্ত হলো? দেখো স্বর্ণালী, যেটা স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি এবং কলেজের পরিচালন সমিতির তরফ থেকে যেটা জানানো হয়েছে যে গতকাল কিন্তু বহিরাগতদেরকে কলেজে ঢোকাকে কেন্দ্র করে মূলত গন্ডগোলের সূত্রপাত। এই যেটা এবিভিপি তরফ থেকে বলা হচ্ছে যে তাদের একজনকে সমর্থকে তাদেরকে টিএমসিবি ছাত্ররা তাদেরকে থ্রেট দেয়। পরবর্তীকালে তারা বেশ কিছু নন কলেজিয়েট তারা কিন্তু কলেজে যায়, সেই বিষয়টাকে কেন্দ্র করে মীমাংসা করার জন্য পাল্টা টিএমসিপি তরফ থেকে বলা হচ্ছে যে এবিভিপির লোকেরাই কিন্তু বাইরে থেকে বহিরাগত যারা কলেজ স্টুডেন্ট নয় তাদেরকে নিয়ে আসে এবং সেই বিষয়টি যখন অধ্যক্ষের সামনেই তারা মীমাংসা করতে যায়, অধ্যক্ষের সামনে যখন অভিযোগ জানাতে যায়, তখনই কিন্তু রীতিমতো অধ্যক্ষের সামনেই বচসা থেকে হাতাহাতি মারপিট দুপক্ষের মধ্যেই সেটা লেগে যায়। পরবর্তীকালে কলেজের সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, ভাইরাল ভিডিও, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি দুপক্ষের মধ্যে যেখানে সংঘর্ষ এবং ব্যাপক হাতাহাতি হয় সেখানে। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে জমা পড়ল স্বাধিকার ভঙ্গের নোটিশ। অর্থের বিনিময়ে রাজ্য পুরস্কার পায় বলে গতকাল বিধানসভায় মন্তব্য করেছিলেন হিরণ। এই বক্তব্যের বিরুদ্ধে বিজেপি বিধায়কের বিরুদ্ধে প্রিভিলেজ নোটিশ জমা দেওয়া হয়েছে। অধ্যক্ষ জানিয়েছেন প্রিভিলেজ কমিটির কাছে তা পাঠিয়ে দেওয়া হয়েছে। হিরণকে উপযুক্ত তথ্য প্রমাণ কমিটির কাছে পেশ করতে হবে। এর আগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জারি করা হয়েছিল। এরা তো প্রত্যেকটা মিথ্যে কথা বলে এবং আমি সত্যি স্তম্ভিত হয়ে গেছিলাম যখন জানলাম যে পুরস্কারটা পর্যন্ত টাকা দিয়ে নেয়। এই স্কচ গ্রুপের কাছ থেকে প্রায় 40টা অ্যাওয়ার্ড নিয়েছে এই পশ্চিমবঙ্গ সরকার এবং প্রত্যেকবার কোনো না কোনো ডিপার্টমেন্ট থেকে ঘুরিয়ে ঘুরিয়ে টাকা দেওয়া হয়েছে। গতকাল আমি ওনাকে শ্রদ্ধেয়া, মাননীয়া, শ্রীমতী, চন্দ্রিমা দি বলে সম্বোধন করি, কিন্তু উনি আমাকে বলেন যে বেড়ে পাকা, এই দিগ্গজ, তুমি কিছু জানো না, তুমি আমার ছেলের থেকেও ছোট, আগে শিখে এসো, নিজেকে খুব বড় ভাবছো, নিজেকে খুব দিগ্গজ ভাবছো বলে তিনি কিন্তু আমাকে ব্যক্তিগত আক্রমণ করেন। তো আমার উচিত ওনার বিরুদ্ধে প্রিভিলেজ আনা, কারণ উনি পরিষদীয় সংবিধানের যে সীমা আছে সেই সীমা কিন্তু উনি লঙ্ঘন করেছিলেন। আমি কিন্তু ওনাকে শ্রদ্ধা দিদি বলে কালকে সম্মান করে আমি যা সেটা প্রমাণ তুলে ধরেছিলাম। আজকে মাননীয় স্পিকার বলেছেন যে সেই প্রমাণের তথ্য ওনাকে দিতে, আজকে বললেন আমি দিয়ে দেবো, আমাদের সব রেডি আছে। আমি তো আর হাওয়ায় হাওয়ায় 2021 থেকে কথা বলছি না। ফের বিধানসভায় উত্তরবঙ্গকে আলাদা করার দাবি তুললেন বিজেপির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। উত্তরবঙ্গের মানুষ দিনের পর দিন বঞ্চিত। উত্তরবঙ্গের মানুষের দাবি হয় উন্নয়ন করুন, না হলে আমাদের আলাদা করে থাকতে দিন। উত্তরবঙ্গের মানুষ চান আলাদা হোক উত্তরবঙ্গ, দাবি ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়কের। উত্তরবঙ্গ আলাদা করে দেওয়ার কথা একমাত্র মানুষ বলছে, আমরা মানুষের প্রতিনিধি। জনগণ যা বলবে সেটা তো আমার এখানে ফরওয়ার্ড করা দরকার। মানুষ বারবার বলছে আমাদের এখানে নদী ভেঙে যাচ্ছে, তার কোনো ভাঙনের কোনো জায়গা নেই, কোনো কর্মসংস্থান নেই। এখানে চা বাগানগুলো 30% কেটে অন্যভাবে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, ওনারা আগে পর্যটন করবেন, ওরা বিক্রি করে দেওয়া হবে। বা যদি কাজ না করতে পারে উত্তরবঙ্গকে আলাদা করে দিই, এটা কেন্দ্রীয় শাসন হোক বা অন্য কিছু হোক, যেভাবে গোয়া টোয়া চলছে সেভাবে চলবে। আমাদের উন্নয়নটা হোক, আমরা উন্নয়ন চাইছি। মানুষের কথা আমি ওখানে তুলে ধরেছি, এটা তো আমার কর্তব্য, আমি বাধ্য তাদের কথা তুলে ধরে। বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন। আর এই নিয়ে সুকান্ত মজুমদার তিনি যেমনটা বলছেন, উত্তরবঙ্গের অনেকটা অংশ উন্নয়নের দিক থেকে পিছিয়ে আছে, তার জন্য বিকল্প চিন্তা ভাবনা করা যেতে পারে, কিন্তু আমরা রাজ্যভাগের পক্ষে নই, এমনই দাবি বিজেপির রাজ্য সভাপতি। দেখুন, আমাদের স্ট্যান্ড তখনও যা ছিল এখনও তাই আছে, যে আমরা মনে করি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি যেভাবে পশ্চিমবঙ্গকে তৈরি করে গেছিলেন, রেখে গেছিলেন, আমরা পশ্চিমবঙ্গকে সেই রূপেই আগামী দিনে রাখতে চাই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পার্ট, অর্থাৎ উত্তর পার্টটা ডেভেলপমেন্টালি অনেকটা পিছিয়ে আছে, তার জন্য যদি কোনো রকম চিন্তাভাবনা আলাদা করে করা যায় সেটা করা যেতে পারে, কিন্তু আমরা রাজ্যভাগের পক্ষে নই। বিধানসভায় উত্তরবঙ্গকে আলাদা করার দাবি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের।
উত্তরবঙ্গ ভাগ প্রসঙ্গে শিখাকে কটাক্ষ মন্ত্রী শোভন দেবের। আবার এই জিগি তোলা চেষ্টা করছে, বাংলাকে ভাগ হতে দেবো না, এটা আমাদের শপথ, কোনোভাবেই দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে দিয়েছে, সেটা বাংলার মানুষ চায়ও না, উত্তরবঙ্গের মানুষ চায়ও না। ওটা যে বলছেন না লোকাল মানুষের প্রতিনিধি হিসেবে বলছি, লোকাল মানুষ মানে বিজেপির লোকারই বলছি, বাইরে কেউ বলছে না।